জান বাচ্চা ওর বাবার কাছ থেকে মিষ্টির আবদার করছে, আর মিষ্টিটা হচ্ছে মুড়ির মিষ্টি শুনে অবাক হচ্ছেন তাই তো। আসলে ওর বাবা যখন মুড়ি মাখা খাচ্ছিল ও বলছিল বাবা আমাকে মিষ্টি বানিয়ে দাও মুড়ি মাখা দিয়ে, আর ওর বাবাও মেয়ের কথা মতোই মেয়েকে গোল গোল করে মুড়ি দিয়েই মিষ্টি বানিয়ে দিয়েছে। আর মেয়ে তো সেটা খেয়ে ভীষণ খুশি, বলছিল যে অনেক মজা হয়েছে। ইফতার শেষ করে তারপর জান্নাতকে নিয়ে একটু পড়তে বসালাম। আর শরীরটা আমার খুবই তখন খারাপ লাগছিল, তাই আমি শুয়েছিলাম আর দেখলাম সে এই তো এখানে এই ডলগুলাকে কালার করে রেখেছে। আর দেখে আমার কাছে খুবই ফানি লাগছিল। আর ওর একটা এক্সামই আছে। আর তারপর আমি যেহেতু রান্নাবান্না করব আর শরীরটাও খুবই খারাপ লাগছিল, মানে খুবই ক্লান্ত লাগছিল, স্যালাড বানিয়ে খেয়ে নিলাম। আর রান্নাবান্না যেহেতু করতে হবে আর ওই দিন এত পরিমাণের ভর্তা খেতে ইচ্ছা করছিল যে কি বলবো, তাই শরীরে শক্তি না থাকা সত্ত্বেও ভর্তা বানানোর জন্য চলে গেলাম। আর এই যে ঝাল ঝাল করে শুটকি ভুনা করছিলাম, আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে। টমেটো ভর্তা করবো, এর জন্য টমেটোগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ডালও সেদ্ধ করেছি, সেই সাথে আলু ম্যাশ করে নিয়েছি। আর ভর্তা বানানোর জন্য কিন্তু আমি শুকনো মরিচ ইউজ করব, কারণ যেহেতু ঝাল ঝাল করে একদম ভর্তা খেতে ইচ্ছা করছে, তাই শুকনো মরিচও কিন্তু আমি টেলে নিয়েছি। সেই সাথে আমি খানিকটা পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি কাঁচা রেখেছি। টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ভর্তা বানানোর টেকনিক হচ্ছে আপনি যত মজা করে ভর্তাটাকে মাখাবেন, মানে সময় নিয়ে, ততটাই কিন্তু ভর্তাটা মজা হবে খেতে। এর জন্যই আমি শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা সব একসাথে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো এখন দেখতেই পারবেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। যত বেশি মাখানো যায় ততই কিন্তু এটার স্মেল বলেন বা টেস্ট বলেন অনেক ভালো আসে। তো আমার ডাল ভর্তাও কিন্তু এরই মধ্যে হয়ে গেছে, আর ডাল ভর্তাটা দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। সেই সাথে এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, যেহেতু টমেটো ভর্তা করব, কারণ টমেটো ভর্তাতে পেঁয়াজ ভেজে দিলে একদমই ভালো লাগে না। সো এখন টমেটো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা অ্যাড করেছি, এখন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সো রেডি হয়ে গেছে আমার লাল লাল টমেটো ভর্তা। আর এখন করব আলু ভর্তা, যেটা আমার অনেক ফেভারিট। আলু ভর্তা তো সবারই অনেক ভালো লাগে তাই না। তো আলু ভর্তার জন্য আমি এখানে কিন্তু ভাজা পেঁয়াজ ইউজ করেছি, আর আলু ভর্তাতে কিন্তু ভাজা পেঁয়াজ ইউজ করলে অনেক বেশি মজা হয়। তো আমি ম্যাশ করা আলুটা নিয়েও এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আলু ভর্তা কিন্তু পরবর্তীতে যখন আপনি খাওয়ার পরে খানিকটা বেঁচে যাবে, সেই আলু ভর্তা যদি আবার তেলের মধ্যে ভাজা করা যায়, মানে আলুটা বাগার দেওয়া যায়, তাহলে যে কি পরিমাণ মজা লাগে। মানে আমি তো সবসময় এটাই করি ভর্তা বেঁচে গেলে। আর এখানে আমার সব ভর্তা রেডি আছে। জান্নাতের বাবা তো শুধু ভর্তা দিয়ে খেতে পারবে না, আর যেহেতু মাঝরাতেও খেতে হবে, মানে সেহরি করতে হবে, এর জন্য আবার একটু চিংড়ি আর ট্যাংরা মাছও ভুনা করে নিয়েছি। আর আমি জানি যারা ভর্তা লাভার আছে তাদের কিন্তু এখন জিভে জল চলে এসেছে ভর্তা দেখেই। তারপর আমি একটু সেমাই খেয়ে নিয়েছি, আর তার সাথে একটু কফিও বানিয়েছিলাম, তো কফিটাও খেয়ে নিলাম। এর পরের দিন আবার জান্নাতের স্কুলের লাস্ট এক্সাম ছিল, তারপরে ওদের ঈদের জন্য ছুটি দিয়ে দিবে। যেহেতু ঈদের ছুটি দিয়ে দিবে, তো এর জন্য টিচাররা এক্সাম শেষ হওয়ার পরে ওদের সবাইকে একত্রিত করেছে, কারণ ওদেরকে গ্রুপ পিকচার তোলানো হবে। আর টিচাররা কিন্তু ওদের জন্য গিফটও রেখেছে, তো এর জন্য কিন্তু বাচ্চারা ভীষণ রকমের এক্সাইটেড ছিল এবং ওয়েট করছিল যে ওরা কখন গিফট পাবে। আর আমরা গার্ডিয়ানরা এখানে বাচ্চাদের এই মোমেন্টটা ক্যাপচার করা নিয়ে একদম বিজি ছিলাম। তো এই তো ওদের মিস কিন্তু ওদেরকে ওদের গিফটগুলো বুঝিয়ে দিচ্ছে, আর ওরা কিন্তু খুব খুশি ছিল। আমি এবার জান্নাতের ফ্রেন্ডসদের সাথে ওর ছবি তুলে দিচ্ছিলাম, আর যেহেতু অনেকদিন ওদের দেখা হবে না, স্কুল অফ থাকবে বেশ কয়েকটা দিন, তারপর বাসায় চলে আসলাম। আজকে স্কুল থেকে এই দুটো গিফট পেয়েছি। প্রথমেটা হচ্ছে ক্যান্ডি, প্রথম ক্যান্ডিটা খুলছি। এই দেখেন কত সুন্দর ফ্লাওয়ার্সের মতন বানিয়েছে। আর আর আপনারা সবাই তো ছোটবেলায় এই কার্ডটা তো পেয়েছিলেন। এই যে দেখুন কার্ড, এই যে কি লেখা ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা দেখি কি লিখেছে। ঈদ মোবারক, মে দ্য ব্লেসিংস অফ আল্লাহ বি উইথ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি ফর এভার অ্যান্ড অলওয়েজ। অলওয়েজ কি? অলওয়েজ মানে সব সময়। আর আজকে আমি স্কুল থেকে আসার সময় এটা কি? এটা ভুড়ির চুল। কি ভুড়ির চুল? এটা আবার কি? ভুড়ি। আরেকটা যেন কি বলো এটাকে?
কটন ক্যান্ডি হাওয়াই মিঠাই, হ্যাঁ, আর আরেকটা কি বললা এটা তাহলে? বুড়ির চুল। ভুঁড়ির চু আবার কি? তুমি এগুলো কোত্থেকে পাও জান্নাত? তাহলে জান্নাত, তুমি কি আজকে হ্যাপি যে টিচারদের কাছ থেকে তুমি এই গিফটসগুলো পেয়েছো ঈদ উপলক্ষে? হ্যাঁ, হ্যাপি। ও যে কি বলে আমি শুনে আমি নিজেই হাসি, একা একাই কি আর করবো, আমার কাছে খুবই ভালো লাগে। ওকে, তাহলে ড্রেস চেঞ্জ করো, আসো আমরা শাওয়ার নিয়ে নিই, তারপর খাবে। ওকে হ্যাঁ, ওকে, চলো। তো জান্নাত, তুমি কি করছো? আমি আমি ট্যাংরা ফিশের কারি দিয়ে ভাত খাচ্ছি। ট্যাংরা ফিশের কারি দিয়ে ভাত খাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, আর একটা ম্যাজিক দেখবে এখন। হ্যাঁ। এই যে দেখো ট্যাংরা ফিশ। আচ্ছা, এখন ফান হলো অনেক, এখন চুপচাপ সুন্দর মতো করে খেয়ে নাও। সবাইকে দেখাও তো তুমি ট্যাংরা ফিশ দিয়ে ভাত খাচ্ছ। ঠিক আছে। জানো ট্যাংরা ফিশ দিয়ে ভাত খাচ্ছে, আপনারা সবাই এখন দেখতে পাবেন। আর দেখেন ট্যাংরা ফিশের কাটা দেখতে ধরে না? দেখছেন? হ্যাঁ, দেখেছে, সবাই দেখেছে। আমার কোনো সাহস আমি ধরছি। হ্যাঁ, এবার একটু খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহি। ওকে, মাশা, দেখেছো আমার বেবিটা কত ভালো সুন্দর করে ভাতটা খেয়ে নিচ্ছে, আর তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ। ওকে, তাহলে আমি ভাত খাই। সো মজা করতে করতে জান্নাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর বারান্দায় এসে দেখলাম ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। আর আজকে সারাদিনে ওয়েদারটা এমন ছিল, কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। আর এই তো দেখুন আজকের ইফতার, কারণ আজকে ইফতার বানানোর কোনো ঝামেলা ছিল না। আব্বু ইফতার পাঠিয়ে দিয়েছে, এখানে কাচ্চি পাঠিয়েছে আমাদের জন্য, সেই সাথে স্প্রাইট পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু আমি কাচ্চি মানে খাসি খাই না, তো এর জন্য আমার জন্য এক্সট্রা করে আবার রোস্টও পাঠিয়ে দিয়েছে, সেই সাথে কিন্তু আবার জিলাপিও পাঠিয়েছে। আর এই সব কিছুই নিয়ে এসেছে আম্মু। তো আম্মুর আসলে আসার কথা ছিল না, আম্মু গিয়েছিল নানুর বাসায়। তো হঠাৎ করেই শুনলাম যে আম্মু আসবে, আম্মু বলেনি, ছোটো বোন বলেছে। তো আমি তো বলছিলাম যে আম্মু তো নানুর বাসায়, তো কীভাবে আসবে। পরে দেখলাম যে হ্যাঁ আসলে আম্মু চলে এসেছে। আম্মু বলছিল যে ভাবলাম যে আমি নিয়ে যাই অ্যান্ড তোদের সাথে ইফতার করি। তো আমরা বললাম যে অনেক ভালো কাজ করেছো, কারণ আম্মুকে দেখে জান্নাতের বাবা আমরা দুজনে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর আজকের ইফতারে শুধু মুড়ি মাখা খাবো, সেই সাথে ফ্রুটস অ্যান্ড শরবত তো থাকবেই 3 ধরনের। জান্নাতের বাবার হাতের এই মুড়ি মাখাটা দেখলেই ভীষণ মজা লাগে, কারণ ও যেভাবে করে মাখায়, মানে মাখানোটা দেখলেই বোঝা যায় যে মুড়িটা কতটা মজা হবে। যেহেতু আজান দিয়ে দিবে আর বেশি সময় বাকি ছিল না, এর জন্য মুড়ির মশলাটা মাখিয়ে নিয়েছিল। পরবর্তীতে আজান দিলে জাস্ট মুড়িটা দিয়ে মাখিয়ে তারপর আমাদের সবাইকে সার্ভ করবে। সো আম্মু আমরা সবাই কিন্তু বসে আছি আর আজানের জন্যই ওয়েট করছিলাম। জান্নাত তো আজান দেওয়ার আগেই খেয়ে নিচ্ছিল, তো এই জন্য আমি ওর সাথে দুষ্টামি করছিলাম যে কি ব্যাপার তুমি আজান দেওয়ার আগেই কেন খেয়ে নিচ্ছ। আর আম্মু আবার আমাদেরকে বলছিল যে তোরা এত ধরনের শরবত খাস, মানে এত শরবত দেখে আম্মু বলছিল, ওই যে বলেছিলাম যে আমরা একটু পানিটা বেশি রাখার ট্রাই করি। জান্নাতের বাবা আসলে বিভিন্ন টাইপের শরবত খেতে অনেক পছন্দ করে, মানে ও চায় ইফতারে একটু শরবত টাইপের জিনিসটা যেন বেশি থাকে। আর এই তো জানবাচ্চা এখানে মুড়ি দিয়ে মিষ্টি বানাচ্ছে, যেটা ও সবসময় করে, মানে ওর বাবাকে বলে যে মিষ্টি বানিয়ে দিতে। তো এখন ও নিজে আর কি গোল করে বানাচ্ছিল। তারপর ইফতার করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ইফতারের পরে আসলে এনার্জি থাকে না, এটা সবাই জানে। আর জানবাচ্চার মুডটা এখানে একটু অফ ছিল, কারণ ও আসলে খেলনাগুলো ও টেবিলে রাখার ট্রাই করছিল, কিন্তু রাখতে পারছিল না, পড়ে যাচ্ছিল, এর জন্য ওর মুডটা অফ হয়ে যাচ্ছিল বারবার। আমি দেখছিলাম যে ওর খেলনাগুলো পড়ে যাচ্ছে, কিন্তু আমি আসলে ওভাবে বুঝতে দিইনি যে আমি বুঝতে পারছি। আর ও আমাকে কিছু বলছিল না, ও শুধু রাগ করে যাচ্ছিল ওর খেলনা পড়ে যাচ্ছিল দেখে। আর এই তো এখন আমরা ডিনার করছিলাম, আর আমি ভাবছিলাম কি জান্নাতের বাবা আসলে আমার রোস্টটা নিয়ে নিজেই খাবে, কিন্তু দেখলাম যে না, ও আসলে আমাকে খাইয়ে দিচ্ছিল, এর জন্য নিয়েছে। আর কাচ্চি তো ভালোই লাগে খেতে, কিন্তু আমার কাছে মশলার স্মেলটা একটু বেশি লাগে, এর জন্য আসলে অত একটা খেতে পারি না আমি। আর আমার যেহেতু এমনিতে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো আমি একটু অ্যাভয়েড করার ট্রাই করি, একটু কম খাওয়ার ট্রাই করি পোলাও টাইপের জিনিস। আর জানবাচ্চাকে এখানে আবার আমি লেগ পিস দিয়েছি, তো ওইটাই খাচ্ছিল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দেখতে দেখতে আরেকটা দিন চলে গেল এবং অনেক সুন্দর মতোই গিয়েছে, সুস্থভাবে গিয়েছে। আর এখন যেহেতু ওয়েদার সিচুয়েশন কোনোটাই ভালো না, তো সবাই সেফলি থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।